বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটের দুই রত্ন, দ্য লিভিং লেজেন্ডস অব ইন্ডিয়ান ক্রিকেট। কিন্তু কেন আমরা তাদেরকে লেজেন্ড বলবো? ভারতীয় ক্রিকেটে তাদের কৃতিত্ব সবচেয়ে বেশি কেন কেন তারা সচিন, সৌরভ, ধোনির চেয়েও মহান, সেই কথাই আজ আপনাদের বলবো এই ভিডিওতে। তবে আপনিও যদি আমার সাথে এক সহমত হন তবে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। ওয়েলকাম মাই ফ্রেন্ডস, আপনি দেখছেন বিএস স্পোর্টস ওয়ার্ল্ড, আর আমি আপনার বন্ধু ও হোস্ট। খেলাধুলা বিষয়ক সমস্ত খবরের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ খেলাধুলা বিষয়ক গুরুত্বপূর্ণ আপডেট আপনি এখানে পাবেন সবার আগে। ভারতীয় ক্রিকেটের উত্থানের সময় সালটা ছিল 2007-08। ভারতীয় ক্রিকেটের দুই তরুণ প্লেয়ার রোহিত শর্মা ও বিরাট কোহলি সুযোগ পেলেন ভারতীয় দলে। তারপর থেকে অনেক উত্থান পতনের মধ্য দিয়ে এই দুই প্লেয়ার আমাদের ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করে তুলেছেন। ক্রিকেটের ভগবান সচিন টেন্ডুলকার 2012 সালে 100তম সেঞ্চুরি করার পর বলেছিলেন ইয়ংস্টারদের মধ্যে রোহিত শর্মা বা বিরাট কোহলি তার রেকর্ড ভাঙতে পারেন। তবে আজ আমরা ব্যক্তিগত মাইলস্টোন নিয়ে আলোচনা করব না। আজ আমরা ভারতীয় ক্রিকেটের সমগ্র দেশের কৃতিত্ব, এই দুই মহান লেজেন্ডের অবদান, কিভাবে তাদেরকে ভারতীয় ক্রিকেট পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ রত্ন করে তুলেছে সেটাই দেখব। ভারতীয় ক্রিকেটের প্রথম উত্থানটি হয় 1983 সালে, যখন কপিল দেব আমাদেরকে প্রথম বিশ্বকাপ জেতার স্বাদ আনন্দ দেয়। তারপর আমরা ক্যাপ্টেন সৌরভের আমলে 2002 সালে আবারও চ্যাম্পিয়ন ট্রফিতে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়ে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ পেয়েছি। এরপর ক্যাপ্টেন কুল আমাদেরকে আইসিসি প্রতিযোগিতার 3টি স্তরে চ্যাম্পিয়ন বানিয়ে ভারতকে বিশ্ব ক্রিকেটের অন্যতম আসনে বসিয়েছেন। তার আমলে ভারত 2007 টি-20 বিশ্বকাপ, 2011 সালে ওডিআই বিশ্বকাপ এবং 2013 সালে চ্যাম্পিয়ন ট্রফিতে জয়লাভ করেছিল। আর শেষ 2 বছরে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে 2টি আইসিসি প্রতিযোগিতা, 2024 টি-20 বিশ্বকাপ ও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। এই সব মিলিয়ে ভারত এখনও অবধি 7টি আইসিসি ট্রফি জিতেছে। তবে এই 7টি ট্রফির মধ্যে রোহিত ও কোহলি জিতেছেন 4টি করে, ভারতীয় অন্যান্য যে কোনো মহান প্লেয়ারের চেয়ে বেশি। রোহিত শর্মা 2007 ও 24 টি-20 বিশ্বকাপ এবং 2013 ও 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলে ছিলেন, যার মধ্যে রোহিত নিজের ক্যাপ্টেন্সিতেই ভারতকে দুবার বিশ্বসেরা করল 2024 ও 25 সালে। আর অন্যদিকে বিরাট কোহলি 2011 সালের ওডিআই বিশ্বকাপ, 2013 ও 25 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2024 সালে টি-20 বিশ্বকাপ জিতে আইসিসি ট্রফি সাইকেল কমপ্লিট করেছে। রোহিত শর্মা ভারতীয় দলের ক্যাপ্টেন হিসেবে ভারতকে 2টি খেতাব জিতিয়েছেন। তবে এই দুই টুর্নামেন্টেই ভারত ছিল অপরাজিত। একটি ম্যাচও না হেরেই তারা ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ভারতকে সেরা আসনে বসিয়েছে, যা আজ পর্যন্ত কোনো দল করে দেখাতে পারেনি। অন্যদিকে কিং কোহলি ক্যাপ্টেন থাকাকালীন কোনো ট্রফি জিততে না পারলেও ভারতীয় দলকে সব ফরম্যাটে বিশ্বের 1 নম্বর দল বানিয়েছিলেন। ভারতীয় ক্রিকেটের এই দুই মহান খেলোয়াড় আজও ভারতকে বিশ্বের শ্রেষ্ঠ আসনে বসানোর জন্যই লড়াই করে চলেছেন। ড্রেসিং রুমে তরুণদের তৈরি করা থেকে শুরু করে ভারত যাতে আগামীতেও বিশ্ব ক্রিকেটকে শাসন করতে পারে, তার জন্যই তাদের সব প্রয়াস। শেষে একটা কথাই বলা যায় যে ভারতীয় ক্রিকেট অনেক লিজেন্ড প্লেয়ার তৈরি করেছে, তবে বর্তমান ক্রিকেটে এই দুই তারকা ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় রত্ন হিসেবে স্থান পাবে আগামীতেও। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানান আমাদের। আর আপনি তো দেখছেন, ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। নেক্সট ভিডিওতে আবারও আসছি গুরুত্বপূর্ণ কোনো আপডেট নিয়ে। টিল দেন, বাই মাই ফ্রেন্ডস।